ওম শান্তি। সাইলেন্সের শক্তি বা মৌনতার শক্তি ও তার উপলব্ধি। সাইলেন্স তথা মৌনতার অর্থ কেবলমাত্র শব্দের অনুপস্থিতিই নয়। সাইলেন্স মানে মুখের সাথে সাথে মনেরও নীরবতা, বিশ্রামের অবস্থা তথা স্থির বা অচঞ্চল স্থিতিকেই আমরা সাইলেন্স বলবো। মনের এইরূপ প্রশান্তির অনুভূতিকে উপলব্ধি করার জন্য আমরা অতি সহজ কয়েকটি পর্যায়ে যোগাভ্যাস করতে পারি এবং সাইলেন্সের শক্তিকে কাজে লাগিয়ে আমরা আমাদের অন্তর্নিহিত অনন্য শক্তিকে উজ্জীবিত করে তুলতে পারি। এর জন্য গ্রহণযোগ্য প্রথম পদক্ষেপ হল শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সম্পূর্ণ শিথিল করে বিশ্রামের ভূমিকায় আমরা সহজভাবে সোজা হয়ে বসব। পদ্মাসনের মুদ্রায় মাটিতে অথবা সুবিধাজনক চেয়ারেও বসতে পারি। চোখ দুটি স্বাভাবিক অবস্থাতেই থাকবে। চোখ খোলা রেখেও আমরা যোগাভ্যাসের অনুভূতি করতে পারি। এবার নিজেকে বর্তমানের প্রেক্ষাপটে দেখতে চেষ্টা করব। আশেপাশের কিছু শব্দ, কোলাহল, মানুষজনের উপস্থিতি ইত্যাদি আমি শুনতে পাচ্ছি। এরপর আরও মনোযোগী হলে আমি আমার শ্বাস প্রশ্বাসের গতিকেও পর্যবেক্ষণ করতে পারছি। এবার ধীরে ধীরে আমি আমার সমস্ত মনোযোগকে একাগ্র করছি আমার চিন্তা প্রবাহের উপর। আমি যেন এক দর্শক তথা পর্যবেক্ষক রূপে আমার মধ্যে চলতে থাকা একের পর এক চিন্তার স্রোতকে লক্ষ্য করছি। যেমন সমুদ্রে ছোট অথবা বড় ঢেউ আসতেই থাকে, ঠিক সেই রকমভাবেই আমার অন্তরেও একের পর এক চিন্তা প্রবাহ আসছে। পরিকল্পনার অথবা দৃশ্যপটের সৃষ্টি হতেই থাকছে, আর মনের পটভূমিতে আগন্তুকের মতো এদের আসা যাওয়া আমি লক্ষ্য করছি। আমি এই চিন্তা প্রবাহকে নির্বাক দর্শকের ভূমিকায় দেখতে দেখতে এক অদ্ভুত বিষয় আবিষ্কার করলাম। আমি বুঝলাম আমি এই সমস্ত চিন্তার জন্মদাতা, সৃষ্টিকর্তা, কিন্তু আমি চিন্তা নই। চিন্তা প্রবাহের আসা যাওয়াকে আমি অনায়াসে অনুমোদন করছি। এগুলির প্রতিকূলে না গিয়ে ধীরে ধীরে শুধুই পর্যবেক্ষকের ভূমিকায় অনুভব করছি যে আমি সমস্ত সাবলীল চিন্তার জন্মদাতা। অর্থাৎ এই মনে যা কিছুই চলছে তাকে আমি সৃষ্টি করেছি। আমি এই মনের মালিক। আমি মনোযোগকে এবার আমার কপালের দুই ভ্রুর মধ্যিখানে কেন্দ্রীভূত করলাম। আমি কে? মনের মধ্যে যা কিছু চলছে সে তো আমার দ্বারা সৃষ্ট। তাহলে আমি মন নই।
মন আমার কথা শুনতে সমর্থ। আমার নির্দেশ মতো সে সংকল্প রচনা করতে পারে। আমি তাহলে কে? আমি এক সচেতন সত্তা, যে এই শরীরকে ব্যবহার করে সমস্ত কার্য পরিচালনা করছি। এই জগতে আমার ভূমিকাকে আমি যথাযথরূপে পালন করছি। এই জগতে আমার ভূমিকাকে আমি যথাযথরূপে পালন করছি। আমি ধীরে ধীরে আমার বাস্তবিক অস্তিত্বের প্রতি সচেতন হয়ে উঠলাম। আমি এক শক্তিপুঞ্জ, এক জ্যোতির্বিন্দুরূপ শক্তির উৎস, যে শক্তি দিয়ে এই সম্পূর্ণ শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি কার্যকরী হচ্ছে, যে শক্তি দিয়ে নিজের ইচ্ছা অনুযায়ী আমি সংকল্পকে রচনা করছি এবং সুন্দর শ্রেষ্ঠ সংকল্প সৃষ্টির মাধ্যমে মনের প্রসারতাকে কাজে লাগিয়ে গভীর মৌনতা, শান্তি ও আন্তরিক গুণ শক্তিরূপী সম্পদকে অনুভব করতে পারছি। আমি নিজের ভিতরে যেন আরো গভীরভাবে প্রবেশ করলাম। আমি অনুভব করছি আমার মধ্যে থেকে সমস্ত শক্তির কিরণ অঙ্গ প্রত্যঙ্গগুলিতে প্রবাহিত। আমি নিশ্চল, আমি স্থির। ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তা প্রবাহের তরঙ্গ আমার মধ্যে একটু একটু হিল্লোল সৃষ্টি করছে। আমি ধীরে ধীরে নিজের এই শক্তিকে কেন্দ্রীভূত করতে চেষ্টা করছি। আরো গভীর শান্তিতে আমি ডুবে যাচ্ছি। আমি নিজেকে আবিষ্কার করছি যেন আমি এক অতি সূক্ষ্ম জ্যোতি বিন্দুরূপ। ধীরে ধীরে শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছি। শরীরের বাইরে বেরিয়ে আমি শরীররূপী বস্ত্রকে দেখতে পাচ্ছি। এবার আমি নিজস্ব যাত্রায় কোথাও দূরে চলে যেতে চেষ্টা করব। কোথায় যাব আমি? কোথায় যেতে চায় এই মন? আমার সমুদ্র দেখার ভীষণ ইচ্ছা। আমি কখনো সমুদ্র দেখিনি। আমি আত্মা আমার আলোর অবয়বকে নিয়ে এই শরীর থেকে আলাদা নিজেকে দেখতে পাচ্ছি। আমি নিজের মন বুদ্ধির দ্বারা চললাম সমুদ্র অভিমুখে। আমি আমার ঘরের চৌহদ্দি পেরিয়ে এগিয়ে যাচ্ছি রাস্তার দিকে, স্টেশনের দিকে। স্টেশনে অনেক ট্রেন অপেক্ষা করছে। আমি সমুদ্রের দিকে নিয়ে যায় যে ট্রেন, সেই ট্রেনের টিকিট কাটলাম। ট্রেনে চড়লাম। বাহ, কি সৌভাগ্যবান আমি! আমার সিট জানলার ধারে। একটি সুন্দর কম্পার্টমেন্টে আমি বসে আছি। ট্রেন ছেড়ে দিয়েছে, আমি যাচ্ছি।
দ্রুত গতিতে ট্রেন চলে যাচ্ছে সবুজ মাঠ ঘাস পেরিয়ে। আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। নির্দিষ্ট সময় পরে ট্রেনটি একটি নির্দিষ্ট স্টেশনে থামল, যেখানে আমাকে নামতে হবে। আমি নামলাম। আমার হৃদয়ে অসম্ভব কৌতূহল। সমুদ্র দেখার জন্য আমি জীবনের অনেকটা সময় অপেক্ষা করে আছি। স্টেশনের বাইরে বেরিয়ে আমি সমুদ্র কোন দিকে কাউকে কাউকে জিজ্ঞাসা করলাম। নির্দিষ্ট দিকে আমি চলতে শুরু করলাম। আমি এগিয়ে যাচ্ছি, অধীর আগ্রহ আমার মধ্যে। এ কি, দূর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসছে যেন। এ কিসের শব্দ? খুব জোরে হাওয়া বইলে যেমন এক শব্দ সৃষ্টি হয়, এ যেন ঠিক সেই রকম। একেই কি সমুদ্রের গর্জন বলে? আমার মুখমণ্ডলকে, আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গকে শীতল হাওয়া এসে স্পর্শ করছে। তার মানে আমি সমুদ্রের কাছাকাছি পৌঁছে গেছি। বাহ, কি চমৎকার দৃশ্য! আমার চোখের সামনে অনন্ত জলরাশি। এত বিশাল হয় সমুদ্র, এত সুন্দর। আমি এগিয়ে গেলাম। আমার পায়ের তলায় ভিজে বালি, মাথার উপরে অনন্ত আকাশ, আমার চোখের সামনে সুবিশাল জলরাশি। সমুদ্র সৈকতে অসংখ্য মানুষের জনসমাগম, তাদের কোলাহল। কিন্তু এতজনের মধ্যে থেকেও আমি নিজেকে বিচ্ছিন্ন অনুভব করছি। ধীরে ধীরে আমি দেখতে পাচ্ছি সূর্যোদয়ের অতি সুন্দর দৃশ্য। সোনালি লাল রং, ধীরে ধীরে তাতে গোলাপি আভা যুক্ত হচ্ছে যেন। এক বিশাল সোনার থালার মতো সূর্য যেন জলে ডুব দিচ্ছে। সমুদ্রের জলে রক্তিম আভা। আমি আত্মা আমার আলোর শরীর নিয়ে সমুদ্র তীরে দাঁড়িয়ে আছি। ধীরে ধীরে সূর্য ডুবে গেল, অন্ধকার নেমে এলো। আকাশে অসংখ্য তারা ঝিকমিক করছে। আমার থেকে সমস্ত জনসমাগম ধীরে ধীরে দূর, অতি দূর হয়ে গেল। জলের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। উপরে অনন্ত আকাশ, নিচে সমুদ্রের জলরাশি, আর আমি কে? এই বিশ্ব চরাচরের বিস্তৃত প্রেক্ষাপটে আমার অস্তিত্বের তাৎপর্য কি? আমি কি সমস্ত কিছু থেকে সত্যিই বিচ্ছিন্ন? না, আমি আত্মা,
আমি এক অনন্য শক্তির অধিকারী। আমি এই বিশ্ব প্রকৃতির এক অনন্য ভূমিকায় অবতীর্ণ আত্মা। এই বিশ্ব প্রকৃতি আমার সাথে একাত্ম, আর সমস্ত বিশ্ব চরাচরের সৃষ্টিকর্তা অসীম শক্তিশালী, সর্বশক্তিমান পরম পিতা পরমাত্মার সাথেও আমি যোগযুক্ত। আমি তার সন্তান, আমি তার স্নেহধন্য, আমি অতি সৌভাগ্যশালী। আমাকে তিনি এই জগৎ সংসারে পাঠিয়েছেন শ্রেষ্ঠ কর্ম করার উদ্দেশ্যে, প্রত্যেকের প্রতি শুভ ভাবনায় উজ্জীবিত হওয়ার জন্য, প্রত্যেকের প্রতি মঙ্গল কামনা করার জন্য। আমি পরম পবিত্র, পরম কল্যাণকারী, সর্বকরুণার ভাণ্ডার ঈশ্বরের সন্তান। তাই আমার মধ্যে কোনো রকম ব্যর্থ চিন্তা অথবা কোনো নকারাত্মক চিন্তা আসতেই পারে না। আমার দ্বারা এমন কোনো কাজ হতে পারে না যাতে করে নিজের তথা সর্ববিশ্ব জগৎ সংসারের কোনো রকম ক্ষতি হতে পারে। আমি কল্যাণকারী পিতার সন্তান, আমি মহান আত্মা, আমি শ্রেষ্ঠ আত্মা। এই জগৎ সংসারে শ্রেষ্ঠ কর্তব্য করার জন্য এসেছি। তাই আজ থেকে আমি আমার মধ্যে সমস্ত শুভ সংকল্পকেই দৃঢ়তাপূর্বক ধরে রাখব এবং সাফল্যমণ্ডিত রূপে আমার জীবনকে আমি সার্থক করে তুলব। আমি সর্বদাই এই স্মৃতিতে থাকব, আমার সাথে স্বয়ং ঈশ্বর আছেন। আমি একা নই। তাই আমি কোনো অবস্থাতেই ভীত নই, চিন্তিত নই। আমি নিশ্চিন্ত আত্মা, আমি বিজয়ী আত্মা, আমি সুখ স্বরূপ, শান্তি স্বরূপ, আনন্দ স্বরূপ আত্মা। এই জন্যই বলা হয় আনন্দম পরমানন্দম পরম সুখম পরমা তৃপ্তি। ওম শান্তি।